হ্যালো ফ্রেন্ডস, মুকুটমণিপুরে এসে আমরা কতটা এনজয় করলাম, কি খেলাম, কি দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলে ভালো লাগবে। আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবে, ভিডিওটা দেখবে। তোমাদের আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা জাস্ট এই মাত্র গাড়ি থেকে নামলাম, বাস থেকে। তো আগের ভিডিওগুলো করতে পারিনি বন্ধুরা, কারণ খুব ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি। সবাই টুপি, সোয়েটার, চাদর জড়িয়ে সবাই বেরিয়েছিলাম। তো সেই মুহূর্তে ফোন বার করতে ভালো লাগেনি। তো এই মাত্র আমরা একটু রেডি সেডি হয়ে নিচ্ছি। তো এখন বাজে 12টা। 5টায়, ভোর 5টায় গাড়ি ছেড়ে 12টায় পৌঁছালাম। মাঝে একটু গাড়ির প্রবলেম হয়েছিল, তার জন্য এত দেরি। তো আমাদের টিফিন খেতে 12টা পুরো হয়ে গেছিলো। তো আমরা এর মধ্যে এসে একটু চুল টুল ঠিক করে নিয়ে, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছিলো, একটু সবাই ঠিক হয়ে নিলাম, মুড়ি খেয়ে নিলাম। এরপর যাব একটু, তারই মধ্যে 2-4টে পিক তুলে নিলাম। তোমরা তো জানো আমার পিক তোলা নেশা খুব। তো মেলা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে বোনের মেয়ে বঞ্ঝি। তো বোনের বাড়ি থেকেই আমি এসেছি মুকুটমণিপুর দেখতে। ওদের ফ্যামিলির জায়ের মেয়ে, বোনের মেয়ে, আমি আর আমার ছেলে। তো বাসে আরও অনেকেই আছে। তো ওদের ফ্যামিলি থেকে আমরাই 6জন। তো আমরা এলাম, এখন ডিয়ার পার্ক যাব, তার জন্যে টিকিট কাটতে হবে এখানে। তো ছেলে চলে গেল টিকিট কাটার জন্য। এক একজনের টিকিটের ভাড়া হচ্ছে, ছেলে এসে জেনে এসে বলল যে 150 টাকা করে। তো যাই হোক, এসেছি যখন দেখে তো যাবই। তো টিকিট কাটা হয়ে গেল ফাইনালি। তো দেখো এখানে আমাদের সবাইকে জ্যাকেট পরতে হচ্ছে নিজেদেরকে সেফটি রাখার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, যারা যারা এই বোটে চাপছে তাদেরকে কিন্তু এই জ্যাকেটটা পরতেই হচ্ছে, নাহলে কিন্তু উঠতে দেবে না। মাইকে অ্যানাউন্স করছে, যারা এই জ্যাকেট না পরবে তারা কিন্তু উঠতে পাবে না। তো আমাকেও পরতে হবে, যদিও আমার একটু ঘৃণা ঘৃণা করছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু অবশ্যই ভিডিওটা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো কংসাবতী নদী, ওই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো, তার তীরে একটু দূরে দাঁড়িয়ে আছি। তো ভিউটা কত অপূর্ব লাগছে দেখো, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। সবাই এক এক করে জ্যাকেট পরছে আর সব রওনা দিচ্ছে বোটের উদ্দেশ্যে। সবাই যাচ্ছে একই জায়গায়, আমরাও যাব। তো দেখো এতটা মনের মধ্যে উত্তেজনা, আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল কতক্ষণে যাব ওই পারে। মানে এতটাই খুশি মনে মনে জাগছিল যে আর ধরে রাখতে পারছিলাম না। তো এরই ফাঁকে 2-1টা করে ছবি সব তুলে নিচ্ছি। তো আমার যেন দেখে দেখে কী মনে হচ্ছে, বেশি আনন্দ হচ্ছে। দেখো এবার আমরা এগিয়ে যাচ্ছি, এই যে আমার বোন চললো আগে আগে আগে। তো এই কংসাবতীর জলটা এত সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার জল বন্ধুরা। দূর থেকে দেখে মনে হচ্ছে সবুজ, কিন্তু কাছে গিয়ে হাতে তুলে দেখলাম তো এত স্বচ্ছ পরিষ্কার জল। তো দেখো ফাইনালি চলে এলাম বোটের কাছাকাছি। এবার চাপতে হবে, যদিও একটু উঁচু বোটটা, একজনকে উপর থেকে হাত ধরে তুলতে হচ্ছে। তো কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা বলবে কিন্তু। তো এবার দেখো চালক একটু এগিয়ে নিলে, যে চালাবে বোটটা সে একটু এগিয়ে নিলে তারপরে মেশিনে স্টার্ট দেবে। তো এতটাই স্টার্টটার বিকট আওয়াজ, তো কানে লাগছিল, কিছু করার নাই। ওই স্টার্টে ওই জন্যেই, মেশিনের জন্যে কিন্তু এই বোটটা চলছে। তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল পার হতে ডিয়ার পার্ক যেতে আমাদের। তো এত অপূর্ব লাগছিল, আমি তো ভেবেছিলাম একটু জলে ছুঁবো নৌকো থেকে। তো এতটাই উঁচু, তো আমার আর হাত দেওয়া হলো না। অনেক চেষ্টা করলাম, কত সুন্দর ঢেউ দিচ্ছিল, কিছু করার নাই। আমি হাতে নাগালই পেলাম না, মনে হচ্ছিল একটু ছুঁই, একটু ছুঁড়ে জল ছুঁড়ে একটু ভিডিও করি, কিন্তু কিছু করার ছিল না। তো দেখো সবাই মিলে যাচ্ছি, দুই সাইডে 10 জন করে 20 জন, 20 জনের বেশি কিন্তু এখানে নেওয়া যাবে না। তো এটাই নিয়ম, অনেক বোট রয়েছে, 20 জনের বেশি নেওয়া যাবে না। দেখো কত অপূর্ব লাগছে না? আর
সবই ঠিক আছে, কিন্তু এত মেশিনের আওয়াজটা খুবই বিকট লাগছিল, নিজেদের মধ্যে আমরা কথা বলতে পারছিলাম না। তো দেখো জলটা দেখো তোমরা, শুধু একবারে সবুজ জল। তো এত গভীর জলটা, কি বলবো, এটা হচ্ছে কংসাবতী নদী আর কুমারী নদী একসাথে দুটো মিক্সড রয়েছে। তো আমরা ফাইনালি চরে চলে এলাম। এরপর ডিয়ার পার্কের দিকে রওনা দিচ্ছি। এক জায়গায় ভাড়া জিজ্ঞেস করলাম, বললো হেঁটে 10 মিনিটের রাস্তা। তাহলে হাঁটতে শুরু করে দিলাম আমরা। তারপরে দেখলাম, ভাবনা চিন্তা করলাম যে হেঁটে যদি যায় তাও আমাদেরকে ফিরে আসতে হবে, মানে বোটের যে চালক সে টাইম দিয়েছে এইটুকু সময়ের মধ্যে চলে আসতে হবে, কিন্তু আমরা সবাইকে এই টাইমই সবাইকে নিয়ে আবার ওই পারে যাব। তো সেই মতো কাজ, যে যদি হেঁটে যায় তাহলে তো দেরি হয়ে যাবে। তো আবার একটা ভ্যান ঠিক করা হলো। এই যে দেখতে পাচ্ছ ভুটভুটি যেটাকে বলে, এটা পার হেড 10 টাকা করে দিল। তো আমরা চলে গেলাম তাড়াতাড়ি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। তো দেখো আমি সামনে বসলাম ভিডিও করব বলে। তো এই যে চলে এলাম, কত সুন্দর দেখো হরিণগুলো। আর হরিণগুলো কি যে একটা মৌল গাছ না কি একটা বলছে, এই পাতাগুলো ওরা কিন্তু খুব সুন্দর খায়। তো কিনে নিলাম। একটা 2-4টে বাচ্চা মেয়ে এখানে বিক্রি করছে ওই পাতাগুলো। তো এক একটা গোছাতে 5 টাকা। তো তাদের কাছে নিলাম। ওই গাছ কোথাও কিন্তু দেখতে পেলাম না, ওরা কোথা থেকে বন থেকে যে ওরা সংগ্রহ করে আনে। তো এই পাতাগুলো হরিণ খুব খায়। তো হরিণকে খাওয়াবো কি, এই পাশে ছাগলগুলো খুব বিরক্ত করছে, দেখতেই পাচ্ছ তোমরা, হরিণের মুখ থেকে ওরা টেনে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। তো কি করা যাবে। তো এই যে কাছে থেকে হরিণকে দেখতে যে কত ভালো লাগছিল কি বলবো বন্ধুরা। হরিণ তো দূর থেকেই দেখেছি চিড়িয়াখানাতে, অনেক ছোট ছোট। এরা যেমন কতটা শান্তশিষ্ট প্রাণী, হাত দিয়ে না দেখলে কেউ বুঝবে না। তো হাত দিয়ে দেখলাম, আমাদের আশাটা মিটে গেল। কত সুন্দর দেখো, একসঙ্গে 3-4টে এখানে হরিণ কিন্তু ঘোরাঘুরি করছে। আর এই পাতাগুলোই খাবে, অন্য পাতা এনে পাশ থেকে অন্য পাতা ভেঙে নিয়ে এসে দিচ্ছি, কিন্তু এটা খাবে না ওরা। চারিদিকটা মনোরম জায়গা, খুব সুন্দর নিস্তব্ধ, বড় বড় গাছ জঙ্গল, খুবই ভালো লাগছে দেখতে, ফাঁকা ফাঁকা পরিবেশ, অনেকেই আসছে এখানে দেখতে। আর এমনি দোকান টোকান কিছু নয়, ফাঁকার মধ্যে। তো খুবই ভালো জায়গাটা, অপূর্ব লাগছে দেখো। হরিণগুলো কিন্তু একটু গুঁতায় না কাউকে। তো আমরা এখানে দেখতে পেলাম একটু খাবার দাবার বিক্রি হচ্ছে, এই যে ফল কেটে পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে। তো এইটাই কিনে নিল আমার বোন। তো এখানে আমলকি মাখা আর কাসুন্দি মাখা পেয়ারা খুব বিক্রি হচ্ছে, খুব সেল হচ্ছে। আর এমনি কোনো দোকান নেই এখানে, এই দোকানটায় আছে ফাঁকার মধ্যে জায়গাটা। তো অপূর্ব লাগছে দেখতে, সবসময় ভিড় ভাট্টা গ্যাঞ্জাম যানবাহন ভালো লাগে না। তো জায়গাটা কিন্তু খুবই মনোরম। তো এখান থেকে বেরিয়ে এসে আর একটা জায়গা আছে, আমরা সেইখানে যাব। এই যে রোডের ধারে দেখতেই পাচ্ছ কয়েকটা দোকান মাত্র, শুধু ফলের দোকান, আর এমনি কোনো দোকান নেই। তো এরপর আমরা বেরিয়ে যাব আর একটা জায়গা দেখার জন্য। এইখানে দাঁড়িয়ে, রোডের ওপর দাঁড়িয়ে 2-4টে ছবি আমরা তুলে নিলাম, আবার তুলে নিলাম ছবি, দেখতেই পাচ্ছ সবাই মিলে। তো এটা হচ্ছে আমার বোনের জা, আর এটা বোন, তোমাদেরকে আগেই বললাম এটা আমার বোন। আর আমাকে তো চেনোই। আর এরপর চলে এলাম সোনার বাংলা। সোনার বাংলাতে এসে অনেক রকমের পশু পাখি, শুধু পশু পাখি এখানে নানা রকমের, যেগুলো কখনো কোনো দিন দেখিনি। তো এখানেও একটা টিকিট কাটার ব্যাপার আছে, এখানে টিকিট কেটে নিলাম। তো এখানে নানা রকমের ফুলের গাছ, প্রাণী, এই যে লেখা আছে দেখতেই পাচ্ছ। কাউকে বিরক্ত করা বা কারোর গায়ে হাত দেওয়া এখানে যাবে না। তো কোনো পাতায় কোনো রকম হাত দেওয়া যাবে না, লিখেই দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা নেউল, নেউলটা মানুষ দেখে বেরোবার জন্য ছটফট করছে। তো কত রকমের ফুল গাছ, আর এক ধরনের এখানে মুরগি দেখলাম। তো এই দেখো এটা ময়ূর, এই এই খাঁচাটার মধ্যে রয়েছে ময়ূর। আর এক ধরনের মুরগি দেখলাম, যে মুরগি কখনো কোনো দিন দেখিনি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো পুরো ভিডিওটা।
তো ভালো লাগবে। এ দেখো, এ একটা কি পাতা গাছ, ফল গাছ, এটা কখনো কোনো দিন দেখিনি। যেগুলো কখনো দেখিনি কোথাও, সেগুলো এখানে রয়েছে। অপূর্ব লাগছে। বন্ধুরা, তোমাদেরকে এই জায়গাটা বলা হয়নি, এই যে আমরা যে নদীটার উপর দিয়ে যাচ্ছি, তো এই নদীটা হলো কংসাবতী আর কুমারী, দু সাইডের দুদিকে জল কিন্তু দুই রকম কালার। তো এটা বলা হয়নি, তার জন্য ভিডিওটা আরেকবার দিলাম। তো আবার চলে এলাম সোনার বাংলার কাছে। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে এক ধরনের মুরগি আছে, যেটা কখনো দেখিনি। দেখো মুরগিগুলো কত সুন্দর, গলাটা কত ঝুলছে। কি জিনিস সেটা, মুরগি না অন্য কিছু বুঝতে পারছি না। কীরকম একটা আওয়াজ করছে গলায়, বিশাল একটা আওয়াজ। তো চলে এলাম নানা রকমের ফুল বাগানের কাছে। এবার ফুল বাগানটা একটু দেখে নিচ্ছি। তো এইখানে এসে এত সুন্দর জায়গা, তো জায়গাটা লোক সামলাতে পারলাম না, এইখানে এসে দু চারটে পিক তুলে নিলাম। তো অপূর্ব জায়গাটা দেখো, ফোয়ারা দিয়ে জল পড়ছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বোন একটা পিক তুলে নিলে, একই জায়গাতে আমি একটা তুললাম, দুজনে দাঁড়িয়ে। তো এরপর বেরিয়ে যাব সোনার বাংলা থেকে, কারণ ওদিকে আমাদের লঞ্চে মানে বোটে চাপতে হবে। ওখানে সময় চলে এসেছে চালক ডাকতে, আর দেরি করা যাবে না। আমার সময় হয়ে গেছে, আমাকে ওপার থেকে ডাক দিচ্ছে, এই দিকে আর বেশি সময় দেওয়া যাবে না। তো আমরা তাড়াহুড়ো করছি, সবাই মিলে দেখে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে। এখানে দেখো একটা লক্ষ্মী পেঁচা, আর এদিকে আছে অনেক রকম, এটা হচ্ছে পায়রা, আর এদিকে আছে। তো ঝাউ গাছে দাঁড়িয়ে আর একটা ছবি তুলে নিলাম। এখানে আছে খরগোশ, নানা রকমের খরগোশ, আর এই যে রাজহাঁসের বাচ্চা হয়েছে, এই যে সঙ্গে সঙ্গে ঘুরছে, তিনটে বাচ্চা দেখতেই পাচ্ছ। আর এই যে বাচ্চার মতো আমার একটু শখ হলো, একটু দুলে নিলাম। তো আমি বলছি আমাকে কেউ দুলিয়ে দে একটু, তো একটু বোন আমাকে এই দুলিয়ে দিল। আবার দু চারটে পিক তুলে নিলাম। এরপর ঘাটের দিকে আমরা রওনা দিচ্ছি। তো এবার যেতেই হবে। চলে এলাম এবার অন্য একটা সাইডে, সেটা হচ্ছে পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের উপরে আছে এটা। পাহাড়টা উঠতে একটু ভালোই কষ্ট হলো। এই পাহাড়টায় আছে একটা ঠাকুর, কি ঠাকুর মানে পাথরের মধ্যে সবাই পূজা করছে দেখলাম। অনেকেই দেখছি চান টান করে এসে পূজা করছে, ব্রাহ্মণও বসে আছে। তো এই জায়গাটা লেখা আছে যে পাথরটার উপরে উঠবেন না কেউ। তো অনেকেই দাঁড়িয়ে ওইখানে পিক তুলছে, ভিডিও করছে। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা, এখানে সব পুজো দিল, আমরাও একটু প্রণাম করে নিলাম। যেহেতু আমরা পুজো দিতে পারলাম না, কারণ খুব ভোরবেলায় বেরিয়েছি, এখানে স্নান টান করার জায়গা কিন্তু নেই, তাই আমরা আর পুজো দিতে পারলাম না। আমরা এরপর চললাম, একটা পাশেই রয়েছে একটা কালী মন্দির, সেটার জন্যে একটু এই পাশে একটা মন্দির আছে, সেটাকে একটু দেখে নেব। তারপরে এদিকে আমাদের খাবার টাইমই ওভার হয়ে যাচ্ছে। খাবার টাইম মানে অনেকে ফোন করছে ওই পারে যে 2 ব্যাচ উঠে গেল, তাড়াতাড়ি চলে এসো। আমরাও খুব তাড়াতাড়ি করছি। এদিকে মায়ের মূর্তিটা একটু দর্শন করে নিয়ে, একটু প্রণাম করে নিয়ে, তারপর আমরা রওনা দিলাম পিকনিক স্পটে। তো এইখানে দেখতে পেলাম মানে ফেরবার সময় দেখতে পেলাম পাহাড়ের গায়ে কত কারুকার্য দেখো। তো এই জায়গাটা দেখে লোক সামলাতে পারলাম না, ওখানে দাঁড়িয়ে দুটো পিক তুলে নিলাম। তো এরপর আমরা ফাইনালি চলে এলাম ঘাটের দিকে। এরপর লঞ্চে চাপতেই হবে, আর দেরি করা যাবে না। তো প্রায় 3:30 বেজে গেছে, খাওয়ার টাইম ওভার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো সারা জীবন পড়েই আছে, কি বলো বন্ধুরা? এই জিনিসগুলো তো আর বারবার দেখা যায় না। তো আমরা ঘাটের কাছে ফাইনালি চলে এলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো, বললাম না পাহাড়ের গাটা কত সুন্দর কারুকার্য, তো সেকেন্ডটা লোভ সামলাতে পারলাম না, 2-4টে ছবি ওখানে তুলে নিলাম। তো এরপর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেব। তো প্রায় বাড়ি ফিরতে আমাদের যা চিন্তা ভাবনা করছি, বাড়ি ফিরতে 10টা 10:30 হয়ে যাবে। খাবারের মেনুতে কি কি ছিল দেখো, ভাত, চিকেন, আলু পোস্ত, বেগুনি, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি।